আবুল হাশেম, রাজশাহী প্রতিনিধি। এবং প্রচার করে অভিযান চালানো, প্রকাশ্যে কোম্পানির সাথে জরিমানা কার্যকর, তামাক পণ্যের অবৈধ বিজ্ঞাপন প্রচার মধ্যে অভিযান পরিচালনা করা, শিক্ষা প্রতিষ্ঠানের আশেপাশে দোকানগুলোকে মনিটরিং করা এবং নির্দিষ্ট ব্যবস্থা গ্রহণ করা, ব্যানার ডিসপ্লে বিলবোর্ড অপসারণ করা, প্রফেসর ও ছাত্রছাত্রীদের সমন্বয়ে আরো উদ্যোগ গ্রহণ করা, অবশ্য করে লাইসেন্স বাতিল ও প্রতিষ্ঠান সিলগালা করা, সামাজিক। আসসালামু আলাইকুম, আমি শামী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, বাঘা আছি। আমি যদি আমাদের প্রশিক্ষণের আউটলেট একটু আপনাদের বলে দিই, আমরা এখন একটি গ্রুপ ফরমেশন করব। গ্রুপ ফরমেশনের পরে আপনাদের সকলের সামনে একটা কাগজ দেওয়া আছে, সেখানে 4টি গ্রুপে 4টি বিষয় বলে দেওয়া আছে। প্রথম বিষয়টি হচ্ছে তামাক নিয়ন্ত্রণে মোবাইল কোর্টের ভূমিকা। দ্বিতীয় বিষয় পাবলিক প্লেস ও পাবলিক পরিবহন ধূমপান মুক্তকরণে করণীয়, তামাক বিরোধী প্রচারণায় আমাদের দায়িত্ব এবং তামাক কোম্পানির বিজ্ঞাপন অপসারণে উপায় বা করণীয়। এই বিষয়ে আমরা 4টা গ্রুপে আপনাদের মধ্যে 4টি পেপার দেওয়া হবে। সেই পেপারের ওপর আপনারা এই 4টি গ্রুপের ওপর লিখবেন যে আমাদের করণীয় কি, এটা আমাদের আরো কার্যকরী করতে আমাদের সুপারিশ মানা কি আপনাদের, এগুলো একটু লিখবেন। আমরা আপনাদের 20 মিনিট সময় দিব, 20 মিনিটে লিখবেন। 20 মিনিট পরে আপনাদের পক্ষ থেকে একটা উপস্থাপনা করবেন। আপনাদের উপস্থাপনার উপর আমাদের প্যানেল ডিসকাশন, এখানে ডিসকাশন যারা করবে তারা আছে আমাদের সম্মানিত অফিসারবৃন্দ, তারা এটার উপর আলোচনা করবে, আপনাদের সঙ্গে শেয়ারিং হবে, আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকলে। এখানে সকল পর্যায়ে দুই ধরনের শিক্ষা থাকা বাধ্যতামূলক করা উচিত। একটা হচ্ছে মানবিক শিক্ষা আর একটা হচ্ছে তার স্বাস্থ্যের শিক্ষা। প্রত্যেকটা সাবজেক্টের সাথে এটা যোগ হওয়া উচিত। প্রত্যেকটা সাবজেক্টের সাথে একটা করে চ্যাপ্টার থাকবে মানবিক শিক্ষা এবং স্বাস্থ্য শিক্ষা, এবং ওই রেসপেক্টিভ লোক দিয়ে তাদেরকে ওই কি বলে যে ক্লাসগুলো নিতে হবে। তাইলে কিন্তু আমার মনে হয় অনেকখানি পরিবর্তন হতে হবে। আমরা দেখেছি যে তারা যেন এই বিষয়টা প্রচারণা করতে পারে। সরকার তামাককে কন্ট্রোল করার জন্য প্রতি বছরই আসলে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে থাকে। আমরা জানি বাজেটে প্রত্যেক বছরই তামাক জাতীয় পণ্যের উপর ভ্যাট বৃদ্ধি করা হয়, শুল্ক বৃদ্ধি করা হয়। তারপরেও কিন্তু তামাকের কনজামশনটা প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। তো এইটা আমরা কিভাবে আমাদের বাধা থানাতে নিয়ন্ত্রণ করতে পারি সেটার বিষয়ে ইতিমধ্যে আমরা 31শে মেতে তামাক মুক্ত দিবস উদযাপন করেছি এবং আমরা আজকে যে মিলিত হয়েছি আপনাদের মধ্যে ইতিমধ্যে দেওয়া হয়েছে 4টি বিষয়। 4টি বিষয়ের উপর আপনারা আপনাদের সুচিন্তিত মতামত দিলে আমরা অনেক সমৃদ্ধ হব। আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসাবে বা জনপ্রতিনিধি হিসাবে বা আমাদের টাস্কফোর্সের তদারকি কর্মকর্তা হিসাবে যে যেখানে আছি, আমরা এই তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমটা আরো কিভাবে সফলভাবে বাস্তবায়ন করতে পারি, আরো কিভাবে জনসচেতনতা বাড়াতে পারি, তামাক জাতীয় পণ্য বিক্রয় এবং ক্রয়কে নিরুৎসাহিত করতে পারি। 18 বছরের তামাকজাত দ্রব্যের ক্ষতিকর প্রভাব থেকে জনস্বাস্থ্য রক্ষায় তামাক নিয়ন্ত্রণ আইন 2005 সংশোধিত 2013 কার্যকর বাস্তবায়নের লক্ষ্যে রাজশাহীর বাঘা উপজেলায় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশিক্ষণ কর্মসূচির সূচি অনুযায়ী প্রথম পর্বের রেজিস্ট্রেশন ও পরিচিতি শেষে প্রশিক্ষণ উদ্বোধন করেন শামী আক্তার, উপজেলা নির্বাহী অফিসার, ইউএনও, বাঘা, রাজশাহী। তার সঙ্গে আলোচনায় অংশ নেন মোসা সাবিহা সুলতানা, সরকারি কমিশনার, ভূমি, বাঘা। এরপর আইন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন তিনি। দ্বিতীয় পর্বে গ্রুপ ডিসকাশন ও উপস্থাপনায় অংশ নেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো আসাদুজ্জামান আসাদ, উপজেলা কৃষি কর্মকর্তা মো শফিউল্লাহ সুলতান, বাঘা থানার ইনচার্জ মো আসাদুজ্জামান আসাদ, মীর মোহাম্মদ মামুনুর রহমান, উপজেলা শিক্ষা কর্মকর্তা।